আরে এতদিন ধরে তো আমি এই ফোনটারই অপেক্ষা করছিলাম, আর সেটা হচ্ছে ভিভোর তরফ থেকে ভিভো T3X। কিন্তু সব থেকে বড় কথা, মার্কেটে এত স্মার্টফোন থাকতে ভিভোর এই স্মার্টফোনটাই কেন? কারণ এই স্মার্টফোনটায় এই প্রাইস সেগমেন্টে সব থেকে বেস্ট এবং সব থেকে পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1। শুধুমাত্র তাই নয়, এই স্মার্টফোনটায় এই স্লিম বডিতেও ভিভো কিন্তু প্রথমবারের জন্য 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে। এছাড়াও এর সঙ্গে সঙ্গে ভিভোর 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। আর বাদ বাকি অনেক কিছু রয়েছে, সমস্তটা বলবো। তার আগে ভিভো বাক্সে আর কি কি দিয়েছে সেগুলো একবার দেখে নিই, আর ততক্ষণে আপনি লাইক আর সাবস্ক্রাইব, যেগুলো আপনার দায়িত্ব কর্তব্য, সেগুলো করে রাখুন। প্রথমে এই বাক্স খোলার সঙ্গে সঙ্গে উপরের দিকে স্মার্টফোনটা তো যথারীতি ছিল, এটা আর বলতে হবে না। তার নিচে একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস ছিল, ইউজার গাইড ছিল, তার নিচে একটা সিম ইজেক্টর পিন রয়েছে, একটা চার্জার রয়েছে, আর এটা 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। তার সঙ্গে সঙ্গে টাইপ সি কেবল ছিল, অবভিয়াসলি ফোনটাকে তো চার্জ করতে হবে। যাই হোক, এই স্মার্টফোনটার সব থেকে আলোচনার বিষয় হচ্ছে এই স্মার্টফোনটার পারফরমেন্স। কারণ এই প্রাইস সেগমেন্টে সব থেকে বেস্ট এবং পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1। প্রথমেই যখন আমরা অ্যান্টুটু চেক করতে গেলাম, জাস্ট চমকে গেছি। এখানে অ্যান্টুটু আসছে প্রায় 5.5 লাখের ওপর। এছাড়াও UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আমরা ডেইলি লাইফের সমস্ত অ্যাপ্লিকেশন ইউজ করে দেখেছি, এমনকি আমরা এডিটিং করেও দেখেছি। তো পারফরমেন্সে কোনো রকম প্রবলেম নেই। অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিডও কিন্তু যথেষ্ট ফাস্ট ছিল। শুধুমাত্র তাই নয়, র্যাম ম্যানেজমেন্টেও কোনো রকম প্রবলেম নেই। আর ওভারঅল 120 হার্টজের রিফ্রেশ রেট, UI যথেষ্ট স্মুথ ওয়ার্ক করেছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা এখানে BGMI টেস্ট করেছি। এখানে HD হাই গ্রাফিক্স সেটিংসে BGMI খেলা যায়, তবে আমরা স্মুথ আলট্রা সেটিংসে খেলে দেখেছি, কোথাও কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই। এমনকি এক্সট্রিম মোমেন্টেও কিন্তু আমি ফ্রেম ড্রপ পাইনি। ফোনটাতে ওভারহিটের মতো কোনো রকম সমস্যাই কিন্তু নেই। সো ওভারঅল এই প্রাইস সেগমেন্টে যারা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন চাইছেন, গেমিং এর জন্য বেস্ট স্মার্টফোন চাইছেন, তারা এই স্মার্টফোনটাকে চুজ করতে পারেন। তাদের আর সেকেন্ড টাইম ভাবনার কোনো রকম দরকার পড়বে না। তার উপরে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রয়েছে, ফান টাচ ওএস এর কাস্টমাইজেশন রয়েছে, সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে। আর আপনি কাউকে না জানিয়ে চুপি চুপি কল রেকর্ডও করতে পারবেন। তবে হ্যাঁ, এর UI বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলোকে আপনি বেশিরভাগ আনইনস্টল করতে পারবেন। সুতরাং সেক্ষেত্রেও খুব একটা সমস্যা নেই। আর আগেই বললাম, এত হালকা পাতলা ফোন হওয়ার পরও 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, মোটামুটি আপনি নর্মাল ইউজার হলে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এর সঙ্গে 44 ওয়াটের যে চার্জারটা, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের আশেপাশে টাইম লাগছে 0 to 100% ফুল চার্জ হতে। সো একবার চার্জ করে আপনি নির্ঝঞ্ঝাটে ফোনটা কিন্তু ইউজ করতে পারবেন। এরপরে যে জিনিসটা আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করবে, সেটা হচ্ছে এই ফোনটার ডিজাইন। ফোনটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বেশ একটা প্রিমিয়াম ফিল হবে। তার সঙ্গে সঙ্গে এর অ্যাস্থেটিক লুক, এছাড়াও দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আমার কাছে যে কালার ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে লাগছে। তার উপরে এখানে যে প্রিমিয়াম ক্রিস্টাল টেক্সচার দেওয়া হয়েছে, সেটা কিন্তু বিভিন্ন লাইটিং কন্ডিশনে রিফ্লেক্ট করছে, তখন আরো অসাধারণ দেখতে লাগছে। আর এত কিছুর পরে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম আর লাইট ওয়েট। মাত্র 7.99 mm থিকনেস রয়েছে, আর মাত্র 199 গ্রাম ওয়েট। আর ওয়েট ডিস্ট্রিবিউশন সত্যিই ভিভো এখানে দারুণভাবে ম্যানেজ করেছে। এবারে যদি আমরা ফোনটার একটু ওভারভিউ দেখে নিই, ওপরের প্যানেলে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। ফোনটার ডান দিকে ভলিউম আপ ডাউনের সঙ্গে সঙ্গে পাওয়ার অন অফ কি রয়েছে, আর এটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট অ্যাকুরেট এবং ফাস্ট। নিচের দিকে স্পিকার গ্রিড রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, মেন মাইক্রোফোন রয়েছে, আর 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে। আর ফোনটার বাঁ দিকে সিম ট্রে রয়েছে, যেখানে হাইব্রিড সিম স্লট, অর্থাৎ একটা সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। তবে এগুলোর পাশাপাশি এমন একটা ফিচার দেওয়া হয়েছে যেটা এই প্রাইস সেগমেন্টে আর কোনো ফোনে আপনি দেখতে পাবেন না। এই ফোনটা IP64 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট, অর্থাৎ জলে ছিটে ফোঁটা লাগলেও এই ফোনটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। এই প্রাইস সেগমেন্টে IP64 এর সার্টিফিকেশন কিন্তু কেউ দিচ্ছে না। তো এই ব্যাপারটা কিন্তু ভিভো একেবারে মাত করে দিয়েছে। তো এত কিছু হয়ে গেল, ফোনটার দাম ভাবছেন তো একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে? না, এই ফোনটা আমার কাছে যতটুকু খবর রয়েছে 17,000 রুপির নিচে, এমনকি এর যে বেস ভ্যারিয়েন্ট সেটা 15,000 রুপির নিচে লঞ্চ করতে পারে। আমারটা 8GB ভ্যারিয়েন্ট, 4GB ভ্যারিয়েন্টও অ্যাভেলেবেল থাকবে, 6GB ভ্যারিয়েন্টও অ্যাভেলেবেল থাকবে। তবে ইন্টারনাল স্টোরেজ কিন্তু প্রত্যেকটা ভ্যারিয়েন্টের জন্যই 128GB থাকবে। সুতরাং স্টোরেজের কোনো রকম চিন্তা নেই। আর মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। আর এটার ডিটেলস আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে। আর এটা সেল শুরু হচ্ছে 24শে এপ্রিল থেকে, সো একবার গিয়ে চেক আউট করতে পারেন। এবারে আসল কথায় আসি, এই ফোনটার ডিসপ্লে সেকশন। 6.72 ইঞ্চির একটা ফুল HD প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে। আর যে পাঞ্চ হোলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট টাইনি পাঞ্চ হোল। আর এখানে 1000 নিটসের যে পিক ব্রাইটনেস রয়েছে, আমি ডাইরেক্ট সানলাইটে ফোনটাকে ইউজ করে দেখলাম, কোনো রকম ভিজিবিলিটির ইস্যু নেই। আর বেশিরভাগ অ্যাপ্লিকেশনই কিন্তু 120 হার্টজের সাপোর্ট করে। আর আমি ইউটিউবে ভিডিও দেখলাম, 4K ভিডিও সাপোর্ট করে, আর কোথাও কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই। কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল, এমনকি ভিউইং অ্যাঙ্গেলেও কোনো
রকম ইস্যু নেই। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চুটিয়ে আপনি নিতে পারবেন, তার উপরে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, আর এর যে স্পিকার রয়েছে সেখানে হাই রেস অডিও সাপোর্ট রয়েছে, আর এখানে যে স্পিকারটা দেওয়া হয়েছে সেখানে অডিও বুস্টার সাপোর্ট রয়েছে। 300% পর্যন্ত আপনি ভলিউম ইনক্রিজ করতে পারবেন। সুতরাং একটা ঝিংচাক সিনেমা দেখছেন, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ঝাক্কাস বস। এটা নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ নেই। তার মানে এত কিছু যখন দিয়েছে আর ক্যামেরা দেয়নি না, এখানে ক্যামেরাও দিয়েছে। 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে, আর এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এখানে 8GB যে ভ্যারিয়েন্টটা সেটার একটা প্লাস পয়েন্ট রয়েছে। 8GB ভ্যারিয়েন্ট দিয়ে আপনি 4K আপ টু 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন, তাও আবার এই প্রাইস সেগমেন্টের একটা স্মার্টফোনে। আমি বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি, ছবির আউটপুট বেশ শার্প ছিল। এছাড়াও ব্যাকগ্রাউন্ড সেপারেশন, H2S ডিটেকশন সমস্ত কিছু পারফেক্টলি ম্যানেজ করতে পেরেছে। এমনকি আমি সূর্যের অপোজিটেও ছবি তুলে দেখেছি, এক্সপোজার কন্ট্রোলও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আপনি ওভারঅল ছবিগুলো দেখলেই এই ফোনটার ক্যামেরা কেমন কাজ করছে তার একটা আন্দাজ পেয়ে যাবেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফিল্টার দেওয়া হয়েছে, যেগুলো অ্যাপ্লাই করে আপনি ছবি তুললে সেই ছবিগুলো কিন্তু যথেষ্ট আই ক্যাচি আসছে। কিছু ক্ষেত্রে কালার বুস্ট করছে, তবে সেগুলো সোশ্যাল মিডিয়ায় রেডি লাগছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের এক্সট্রা ফিচার, ডুয়েল ভিউ ফিচার রয়েছে, স্লো মোশন, টাইম ল্যাপস, প্রো মোড, এই সমস্ত ফিচার দেওয়া হয়েছে। আর 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা সেখানে 1080p আপনি 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। সেলফি ক্যামেরার আউটপুটও কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে। লো লাইটে ছবির শার্পনেস বেটার ছিল, এমনকি পোর্ট্রেট এফেক্টেও লো লাইট কিন্তু বেটারভাবে পারফর্ম করছে। আর রেয়ার ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু লো লাইট যথেষ্ট স্টেবল ছিল, ব্যাকগ্রাউন্ড সেপারেশনও লো লাইটে ভালোভাবে মেনটেন করতে পারছিল। আমি লো লাইটেও বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। ওভারঅল এই ফোনটার ক্যামেরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো এই ফোনটাকে নিয়ে আর কথা বাড়ানোর জায়গা নেই, ভিভো সত্যিই দেখিয়ে দিয়েছে তারা চাইলেই মার্কেটে সব থেকে ভ্যালু ফর মানি ডিভাইস লঞ্চ করতে পারে। সব থেকে বড় কথা, এই স্মার্টফোনটা এই প্রাইস সেগমেন্টে সব থেকে পাওয়ারফুল প্রসেসর দিচ্ছে, সব থেকে পাওয়ারফুল ব্যাটারি দিচ্ছে, উল্টে ফাস্ট চার্জিং রয়েছে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দুর্দান্ত দিচ্ছে, এবং সব থেকে বড় কথা আমরা যেটা প্রথমেই চাই, ফোনটা সত্যিই খুবই সুন্দর দেখতে লাগছে। তো ওভারঅল এবার আপনাদের ফিডব্যাক কি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ফ্লিপকার্টের লিঙ্কটা কিন্তু একবার চেক করে দেবেন। দেখা হবে আগামী পর্বে।